আগে বাড়া আগে বাড়া অ্যাম্বুলেন্স আছে আগে বাড়া আগে বাড়া আরে ভাই এটা বাস না সিনেমা হল এ ভোসরি কে সালা না দেখে উঠছে পাসই দেয় না এ তো মুডই আলাদা ভাই এত বাজে রাস্তা মেমারি এই বামনপাড়া মোড়ে রেল গেটটা সালা বাঁ দিক ঘুরবে ইন্ডিকেটার দেবে 3600 টাকা বলো কি লর্ড কার্জন গেটের সন্ধ্যার ভিউ ঠিক এইরকম আমি হচ্ছে আজকে স্টার সুপার 85 টাকায় দুটো মাউন্টেন ডিউ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমার পিছনে আছে দেখতে পাচ্ছ যে আমার নতুন বাড়ি তৈরি হয় তোমরা সবাই মোটামুটি জানো আর বাড়িটা এখনও কাউকে দেখায়নি মানে প্লাস্টার হয়ে যাওয়ার পর এখানটা মোটামুটি প্লাস্টার এখনও হয়নি বাট ভিতরে টোটালটা প্লাস্টার হয়ে গেছে এখানে প্লাস্টার এখনও হয়নি বিকজ এখানে টাইলস বসবে পার্কিং এরিয়াতে আর বাড়িটা একবার জাস্ট উপরে তোমাদেরকে দেখিয়ে নিই এই হচ্ছে একটা রুম ওই হচ্ছে একটা রুম আর এই হচ্ছে টোটাল ডাইনিং সো বাড়িটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব আর আজকে দেখতে পাচ্ছ এখন যে বাড়ির ইন্টেরিয়ারে কাজ চলছে মানে ফল সিলিংয়ের কাজ চলছে ফল সিলিংয়ের বোর্ডে চলে এসছে ওখানে ইলেকট্রিকের কাজ মোটামুটি শেষের দিকে তো এর জন্য ইন্টেরিয়ার কাজের জন্য যে ইন্টেরিয়ার মালগুলো লাগে সেগুলো দেখার জন্য আজকে চলে যাবো বর্ধমান সো লেটস গো সো গাইজ লেটস গো এখন হাই রোড উপর দিয়ে চলে যাচ্ছে সোজা আকরাম ভাইকে আনতে আর এইরকমভাবে এই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এটা যে এমনভাবে উঠছে না যেন ভয় লেগে যাবে তুমি যে রানিংয়ে আসো ভয় লেগে যাবে যে একটা ট্রাক উঠছে হাই রোডে যেন দিন দিন জ্যাম বেরিয়ে যাচ্ছে দেখো কত জ্যাম ফ্রি লেন না করলে অসম্ভব এখন থেকে পাসই দেয় না এ তো মুডই আলাদা ভাই জানে না যে পিছনে V3 আছে তার মুডটা আলাদাই সো ফাইনালি এখন চলে এলাম আকরাম ভাইকে পিক আপ করতে এখন আকরাম ভাইকে উঠাচ্ছি এখান থেকে পিক আপ করছি অ্যান্ড এখন সোজা চলে যাব বর্ধমান মোটামুটি 12টা 23 এরকম বাজছে এত বাজে রাস্তা মেমারি এই বামনপাড়া মোড়ে রেল গেটটা মেমারি পৌরসভা এলাকা আর এরকম রাস্তা এই জায়গাটা অবশ্যই দেখা উচিত এখানটা পেরোতেই তো 5 মিনিট লাগবে তাহলে জ্যামটা ছাড়বে কখন এত যে জ্যাম আছে লম্বা লাইন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ এরপরে রসুলপুর গেটটা আছে এই গেটটা খোলা পেয়েছি তার মানে রসুলপুর গেটটা হয়তো খোলা পেয়ে যেতে পারি সো একটু স্পিড আপ দরকার তো যেটা বললাম গেটটা তাড়াতাড়ি করে এলে খোলা পাওয়া যাবে আর খোলা পাওয়া গেল এখানেও কিন্তু লম্বা লাইন এত ট্রাক্টর এত লরি বেড়ে গেছে কিছু বলার নেই মানুষের থেকে ভেহিকেল বেশি হয়ে গেছে এ ভোসরিকে সালা না দেখে উঠছে এরকম গোটা রোডটা যখন হয়ে যাবে আলাদাই লাগবে আলাদাই क्या बात है भाई फिर से जाम জামটাকে কাটাতে হবে কিছু করার নেই অ্যাম্বুলেন্সটাকে বের করতে হবে এই যে আর দেখো এদিকে অ্যাম্বুলেন্স উই করে যাচ্ছে আর এদিকে রোড জ্যাম তাহলে ভাবো কি অবস্থা ইন্ডিয়ার ঠিক আছে একটা অ্যাম্বুলেন্সের জন্য প্রাইভেট গাড়িকে অন্তত ছাড়া তো দরকার আরে ভাই অ্যাম্বুলেন্স ছাড়ো আগে বাড়া আগে বাড়া অ্যাম্বুলেন্স আছে আগে বাড়া আগে বাড়া অ্যাম্বুলেন্স আছে আগে বাড়া সাইডও না নেবে দাঁড় করা এদিক দিয়ে নেমে দেখি যে কোথায় জ্যামটা এখানে কাজ হচ্ছে জেসিবি আর ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আবারও বর্ধমান ঢোকার মুখে জ্যাম সো এখন জ্যামে যাব না এখন একটু ঘোরাবো রিটার্ন করে নিচে দিয়ে চলে যাবো নিচে দিয়ে এই যে হড়হড় করে বাসগুলো চলে যাচ্ছে প্রচুর বড় জ্যাম আছে 1-1.5 কিলোমিটার চলো আমরা এখান থেকে টার্ন নিয়ে নিই সো
এখনও কিন্তু জ্যাম খোলেনি। হ্যাঁ দেখো লম্বা লাইন, আমরা নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আটকে যেতাম ওপর দিয়ে গেলে। ও মাই গড, আমি তো বলছিলাম 1 কিলোমিটার, এটা তো আমি তো অনেকটা চলে এলাম। তাও এখনও মোটামুটি অনেকটাই জ্যামের মধ্যে পড়ে আছি অনেকটাই। আমরা বর্ধমান পেরিয়ে সোজা চলে যাচ্ছি নবাবহাটের দিকে, হাইরোড ধরে। এদিক দিয়ে বর্ধমান ঢুকে যাচ্ছে, বাট আমরা আগে ফার্স্টে মার্বেলের দোকান আছে, ওখানে একটা সবথেকে বড় মার্বেল শুনেছি বর্ধমানের মধ্যে, বর্ধমান কামাখ্যা মার্বেল। তো ওখানে গিয়ে দেখি কী কালেকশন আছে। তো অনলি মার্বেলই মনে হচ্ছে, বাট মার্বেল ছাড়াও তো টাইলসের কাজ বেশি হবে, দেখি। সো গাইজ এখন মোটামুটি শোরুম বন্ধের মুখে, কারণ একটার সময় বন্ধ হয়ে যায় বলছিল। আর চলো তাড়াতাড়ি দেখে নিই, 1টা বেজে গেছে। তো এখানে ভিডিও করতে অ্যালাউ নেই, যেহেতু কাজারিয়ার নিজের শোরুম। সো আমরা একটা মোটামুটি যে মালগুলো লাগবে তার কী নাম আছে সেগুলো কালেকশন নিয়ে নিলাম, কত করে স্কোয়ার ফিট লিখে নিলাম, যে নেটে সার্চ করলে অবশ্যই পাওয়া যাবে। আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা কাজারিয়া এই কামাখ্যা মার্বেল থেকে। তো গাইজ আমরা এখন উল্লাসে ঢুকে পড়লাম। আই লাভ বর্ধমান। শালা বাঁ দিক ঘুরবে, ইন্ডিকেটার দেবে। এইসব রোডে টোটো চালানো পুরোপুরি বন্ধ করতে হবে, তবে যদি অ্যাক্সিডেন্ট কমে। এই বেশি এই টোটোর জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরে ভাই, এটা বাস না সিনেমা হল। ট্রাফিকটা আছে, সেই ট্রাফিকের মধ্যে এখন পড়ে আছি। এই হচ্ছে আমাদের লর্ড কার্জন প্রাইজ। হ্যাঁ, হেভি ড্রাইভার প্রাইজ। পুলিশ ধরার জম এই জায়গাটা, তো খুব সাবধান। এখন চলে যাব সোজা বর্ধমান মিউনিসিপ্যালিটি, আমার কিছু পার্সোনালি কাজ আছে ওখানে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছি বর্ধমান মিউনিসিপ্যালিটি এত বড়, হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রটা, দেখো কত বড়। জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি কাজ মিটে গেল। এইটা পিবি ডিস্ট্রিবিউটার এখানে কী কালেকশন আছে দেখি একটু। দেখতে পাচ্ছ WPC প্যানেল এরমভাবে লাগানো, যেগুলো থাকে ডি ইউনিটে, এগুলো আছে। পাপোস বা এসব কার্পেট সব এখানে অ্যাভেলেবেল। তার সাথে এই যে ওয়ালপেপার, এই যে এগুলো ওয়ালপেপারগুলো লাগানো, এগুলো একটা রোল প্লাই ওই 1600 টাকা করে রোল। ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে, টেক্সচার হাতে ঠেকছে টেক্সচারগুলো। $3600 টাকা বলো কি? এত দাম কেন এটা? বাবা, পুরো টেক্সচার বোঝা যাচ্ছে। ওয়াটারপ্রুফ আছে? বাহ, দামটাও সেরা। এটা কম হবে না? এই WPCটা 900 টাকা পার পিস হবে না? ফিক্সড রেট লেখা আছে। তো গাইজ এখন সোজা চলে যাচ্ছে আমরা বিগ বাজারের দিকে। এখানে WPC প্যানেলটা মোটামুটি একটা পছন্দ হয়েছিল, বাট এরা যা রেট বললো অসম্ভব, নেওয়া যাবে না। তো এর থেকে কলকাতা থেকে নিয়ে এলে আমার দামটা অনেকটা কম হবে। আর দেখি বিগ বাজার ওখানে। এই ভাই এই চল। তো এই দেখতে পাচ্ছি প্লাইয়ের দোকান বর্ধমানে, এটা সেঞ্চুরি মাইকা বেশি আছে, আর অন্য সব আছে। তো একবার দেখি, ঢুকে দেখি কি পজিশন আছে না আছে। পুরো ওয়ার্ড্রপের কারখানা গো, প্লাইয়ের কারখানা। এটা কি? আস্তে আস্তে। 85 টাকা? কি এটা কি নাম? আচ্ছা, তারপর এটা কত গ্রেড গো? 19। তো গাইজ বর্ধমান আসবো আর আর্কেটে আসবো না, তা কি কখনো হয়? তো চলে এলাম গাইজ এখন আর্কেটে। তো গাইজ আর্কেটের ভিতরে এখন ঢুকছি, দেখি মোবাইলের গ্লাসটা একটু লাগিয়ে নেব। এদিকে দেখি। বর্ধমান আর্কেটের ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে তোমরা সবাই জানো ছেলেদের এবং মেয়েদের কালেকশন মোটামুটি বেশ ভালোই থাকে। সব সময়ই নতুনত্ব কিছু না কিছু জিনিস এখানে থেকেই থাকে, বাট কিছু নিলে এখানে অবশ্যই দাম করে নিও। আর্কেটের এই যে 3 তলায় সেকেন্ড ফ্লোরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই মোবাইলের শপটাতে অনেক কিছুই পাওয়া যায়, আর কম রেটে রিজনেবল রেটেও পাওয়া যায়। ওই জন্য এখান থেকেই মোটামুটি কেনাকাটা করি। আর তার সাথেই থার্ড ফ্লোরে আছে বাচ্চাদের কেনাকাটার জন্য একটা বড় শপ, যেখানে সব রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায়।
মার্কেটের 4th ফ্লোর, একদম টপ ফ্লোর থেকে এই যে নিচেটা ঠিক এরকম। তো গাইজ আর্কেডের এই উপরে এখানে নিয়ে নিলাম এই মোবাইল হোল্ডার, ঠিক আছে, বাইক মোবাইল হোল্ডার। এটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, এটা খুলে দেখাবো, কালকে লাগিয়ে দেখাবো অন্তত। এই যে R15 আমি খুবই পাচ্ছিলাম না, বাট এটা কালকে লাগিয়ে দেখাবো যে R15-এ এটা সেট হয়। আর এটার দাম 200 টাকা। R15 V3 হ্যান্ডেলে এটি খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এখন মোবাইলটি লাগিয়ে এই স্ক্রুটি ঘোরালেই টাইট হয়ে যাবে এবং তোমার হ্যান্ডেল ঘোরাতেও কোনো প্রবলেম হবে না। এখন বেরিয়ে যাচ্ছি বর্ধমান আর্কেড থেকে, অনেক সন্ধ্যায় হয়ে গেল। চলো বাড়ির দিকে রওনা দিয়ে এবার। লর্ড কার্জন গেটের সন্ধ্যার ভিউ ঠিক এইরকম। আর এখন আমরা আছি ঠিক এই ট্রাফিকে। ঠিক আছে, 220 টাকার কোল্ড কফি হ্যাঁ ধর। আর এখানে শুধুমাত্র 20 টাকার নয়, এখানে 10 টাকার কোল্ড কফিও পাওয়া যায়, একটু ছোটো গ্লাস, বাট আমরা 20 টাকারই নিলাম। আগে 10 টাকার এরকম বড় গ্লাস দিত, বাট এখন অনেকটাই কমে গেছে। আর কার্জন গেটের সামনে দাঁড়িয়ে এই কোল্ড কফি, যেটা অনেক বছর পুরনো, এই রামপ্রসাদের লস্যি আর কোল্ড কফি এখানকার বিখ্যাত। তো গাইস লেটস গো ফ্রম হিয়ার। আর এখন এখানে দাঁড়াবো না, তো সোজা চলে যাচ্ছে এখন মোড়ে। দেখি মোড়ে কি অফার চলছে আমাদের গরিব লোকদের জন্য। মোড়ে মোড়, মোয়ে 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 মোয়ে। তো আমার বেস্ট বিস্কুট যেটা, সেটা হচ্ছে এই নিউট্রি অ্যারোরুট। ঠিক আছে, নিউট্রি অ্যারোরুট, এটা আমি খাই থিন। মোড় পুরো এক্সপ্লোর হয়ে গেছে। মোড় মোটামুটি এইখানে যতগুলো পপকর্নের ফ্লেভার, ঠিক আছে, হলুদ, তার সঙ্গে ম্যাগি বাটার, তার সঙ্গে ক্লাসিক, তার সঙ্গে চিলি, মোটামুটি 4টে ফ্লেভার আছে, 4টে একদম পুরো এক্সপ্লোর গাইস। আর এই পপকর্নগুলো মানে ছেড়ে দিলেই একদম মানে একটা পাত্রর উপর গরম করে এই পপকর্নগুলো শুধুমাত্র ছেড়ে দিলে একদম পুরো একদম অরিজিনাল পপকর্নের মতো হয়ে যাবে। তো যদি নিতে চাও এখানে এসে অবশ্যই নিতে পারো, বিকজ এটা অনেকেই জানে না যে পপকর্ন ঘরে তৈরি করবো কীভাবে। এই যে এই মালগুলো মাউন্টেন ডিউ, এটা কথা হচ্ছে 2.25 লিটার, 85 টাকায় 2টো মাউন্টেন ডিউ। ওয়াও, নিতেই হয়, ঠান্ডাকাল হলেও খাবো। কোটি কোটি সামান। আমি হচ্ছে আজকের স্টার শপার, মানে আজকে সব থেকে বিখ্যাত তোমার সব করেছি, শপিং করেছি আর কি, ঠিক আছে, স্টার শপার। এটা গাড়ি পিছনে লাগিয়ে নে, দড়ি দিয়ে দিচ্ছ, গাড়িও যাবে এটাও যাবে। তো গাইস শপিং মোটামুটি ডান। আর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোজা বাড়ির পথে। আজকে বর্ধমানে অনেক এনজয় হলো, অনেক ঘোরা হলো, আর রাত্রি হয়ে গেছে অনেক, এখন প্রচুর ঠান্ডা। তো গাইস ব্যাগ একদম পুরো প্যাকড, শুধু আমার ব্যাগ নয়, ভাইয়ের ব্যাগও, কারণ 2.5 কিলো শুধু এই মাউন্টেন ডিউটা, তো 5 কিলো শুধুমাত্র ব্যাগটা রয়ে, ঠিক আছে, ওই দুটো রয়ে, বাকি আরও অন্য সব আইটেম তো ছিলই। বর্তমানে আজকে অনেক এনজয় হলো, অনেক মজাদার ভিডিও হলো। তো গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।